দেশের কোথাও একটা ষড়যন্ত্র চলছে বলেছে তারেক রহমান। ষড়যন্ত্র এখনো থেমে যায়নি উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বোঝা যাচ্ছে দেশের কোথাও একটা ষড়যন্ত্র চলছে, তাই জনগণকে সচেতন করতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে, থাকতে হবে। আজ বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে ঢাকা বিভাগের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে এই কর্মশালার আয়োজন করে দলটির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। তারেক রহমান বলেন, দেশ ও জনগণকে নিয়ে আমাদের যে লক্ষ্য, সেই ৩১ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তখন জনগণ জবাব চাইতে শুরু করবে। জনপ্রতিনিধিরা জানবে যে তাদের জনগণের কাছে ফিরে যেতে হবে, সেটি ভোটের মাধ্যমে হোক কিংবা জবাবদিহির মাধ্যমে হোক। তারেক রহমান আরও বলেন, অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন, এই করতে হবে সেই করতে হবে বলছেন। ২ বছর আগে যখন কেউ এ নিয়ে চিন্তাও করেননি, সেই সময় বিএনপি ২৭ দফা প্রস্তাবনা দিয়েছিল জাতির সামনে। ৩১ দফা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপির যে চিন্তা দেশকে নিয়ে, দেশের ভালো কিছু নিয়ে, এই ৩১ দফাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। অনেক আগেই আমরা দিয়েছি, এখন হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারেন। ৩১ দফায় পরিবর্তন পরিমার্জনের সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ভালো কোনো প্রস্তাবনা এলে অবশ্যই আমরা তা গ্রহণ করব। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকি, তার আলোকে দেশের নীতি গ্রহণ করব। কেউ যদি ভালো কিছু দেন, অবশ্যই আমরা তা গ্রহণ করব। ঘোষিত ৩১ দফাকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ৩১ দফা আমাদের মাঠে নিয়ে যেতে হবে। ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। এটি মানুষের জন্য একেবারে প্রান্তিক পর্যায়ে, মানুষের কথাও এখানে কম বেশি আছে, কাজেই এই কথাগুলো প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, মানুষকে বোঝান, মানুষকে বলুন যে মানুষকে নিয়ে আমরা এইভাবে দেশ করতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, সেই বিষয়েও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে আমরা যদি দল ও নেতাকর্মীদের ঐক্য বজায় রাখতে পারি, জনগণের চাহিদা অনুযায়ী চলতে পারি, তাহলে বিএনপি সরকার গঠন করবে। এটা সম্পূর্ণ নির্ভর করছে নেতাকর্মীদের নেতৃত্বের উপর। অতীতে যেভাবে আমরা ১৯ দফার আলোকে দেশ পরিচালনা করেছি, এর সঙ্গে আরও কিছু ধারা যোগ করে ৩১ দফা দিয়েছি। এর মাধ্যমে ভবিষ্যতে আমরা দেশ পরিচালনা করতে চাই। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা বিভাগের ঢাকা মহানগর, জেলা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এদিকে গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না বলল সার্জিস আলম। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। আজ বিকেলে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি একথা লেখেন। অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে। এর আগে আওয়ামী লীগের পুনর্বাসনকারীদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এদিন দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করবে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। এদিকে শেখ হাসিনার নৃশংসতার চিত্র গাছে গাছে ঝুলালো ঢাকা কলেজ ছাত্রদল। জুলাই আগস্টে শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের চিত্র ফেস্টুন দিয়ে ক্যাম্পাসের গাছে ঝুলিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল। মঙ্গলবার দিনব্যাপী ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি তাজবিউল হাসান, মোহাম্মদ বনি আমিন সোহাগ, যুগ্ম সম্পাদক মামুনুর রহমান মামুন সহ অর্ধশতাধিক
অর্ধেক সাধারণ শিক্ষার্থী। ফেস্টুনে শহীদ আবু সাঈদ, বীর মুগ্ধ সহ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর করা নির্যাতনের চিত্র দেখা যায়। এই বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মামুনুর রহমান মামুন বলেন, খুনি হাসিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আমাদের দেশের মানুষের ওপর নৃশংসতা চালিয়েছিল, সেগুলো তুলে ধরাই আমাদের লক্ষ্য। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এভাবে নির্বিচারে মানুষ হত্যা করা সম্ভব নয়। তিনি বলেন, হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা, আর তার নেতাকর্মীরা ছিল লাঠিয়াল সন্ত্রাসী বাহিনী। দেশের ছাত্র জনতা মিলে এই বিকারগ্রস্ত মহিলার হাত থেকে দেশকে রক্ষা করেছে। তিনি আরো বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে এবং দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। তাই বর্তমান সরকারের উচিত দ্রুত দেশে একটা সুন্দর নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যতীত হাসিনার অপরাধের বিচার করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। এদিকে দেশে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখুন বলেছে সেনাপ্রধান। সব সেনা সদস্যকে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় ধৈর্য ও পেশাদারির সঙ্গে অসামরিক প্রশাসন এবং দেশে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া পরিদর্শনকালে সেনাপ্রধান এই নির্দেশ দেন। একই সঙ্গে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করায় অবস্থার উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, সেনাপ্রধান ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ায় কর্মরত সব পদবী সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার ও সেনা সদস্যদের উদ্দেশ্যে অফিসার অ্যাড্রেস গ্রহণ করেন। এই সময় সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে রাষ্ট্র প্রদত্ত ম্যাজিস্ট্রেটি ক্ষমতা বিচক্ষণতার সঙ্গে প্রয়োগ করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি সেনা সদস্য অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে ১বিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে বলেন। এছাড়া নবনির্মিত সেনানিবাসের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সেনাপ্রধান ৭ পদাতিক ডিভিশনে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও অগ্রগতি প্রশংসা করেন। পরিদর্শনকালে সেনা সদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও জুনিয়র কমিশনড অফিসার, অন্যান্য পদবীর সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল অবস্থায় নিয়ে যাবে ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো একটি এজেন্ডায় আটকে থাকতে পারে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীলতা আনতে ভারত চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি। রবিবার গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে তিনি একথা বলেন। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এই বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন। আমাদের সম্পর্ক কোনো একটি এজেন্ডা বা এক ইস্যুতে আটকে থাকতে পারে না, প্রণয় ভার্মা এই কথা বলেন। তার মতে, ভারত ও বাংলাদেশের পারস্পরিক নির্ভরতার যে বিশ্বস্ততা বাস্তবতা, তা রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলেও বারবার সামনে চলে আসবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।